আমি জানি মেয়েদেরকে সালাম দেওয়া নিষেধ, কিন্তু যদি নারী পুরুষ একসাথে থাকে তাহলে কি সালাম দেওয়া যাবে? দেওয়া যাবে? মেয়েদেরকে সালাম দেওয়া নিষেধ করা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নিষেধ করেছেন। কিন্তু কারণটা কি? মেয়ে যদি মুসলিম হয় দেওয়া যাবে না? দেওয়া যাবে না। কারণ কি? কারণটা হচ্ছে ফিতনার আশঙ্কা আছে। সালাম দিয়ে বাইয়া বলে ঢুকবেন, পরে দিয়ে বধূ বলে বধূ বানাইয়া বের হবেন, এই জন্য নিষেধ করেছেন। মানে ফিতনার আশঙ্কা আছে মেয়ে। কিন্তু যদি সাথে তৃতীয় পার্সন থাকে তাহলে এখানে শয়তান থাকে না, এই জন্য তখন দিতে পারবে। তখন তো আর বাইয়া বলে ঢুকতে পারবেন না আরেকজন থাকলে। একটা মেয়ে তার বাবার সাথে আছে, তখন সালাম দিলেন ওকে, সমস্যা। কিন্তু মেয়েটা একা আছে, তখন সালাম দেওয়া যাবে না, কারণ ফিতনার আশঙ্কা আছে। এখন বলতে পারেন যে সালাম দেওয়া তো ন্যাকামল, তো তাহলে ন্যাকামল থেকে কি বঞ্চিত হব? মুসলিম তো। হ্যাঁ, সালাম দেওয়া ন্যাকামল, কিন্তু এই ন্যাকামলটা করতে গিয়ে আপনি আরও বড় ধরনের পাপের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা আছে। এই জন্য বড় ক্ষতি থেকে নিজকে রক্ষা করার জন্য এই মুহূর্তে সালাম দেওয়া না যায় আপনার জন্য। যদি তৃতীয় পার্সন থাকে তাহলে ওকে সালাম দিলে কোনো সমস্যা হবে না। আর সালাম তো দেয় না, এই সমস্ত সালামগুলো হয় সালাম আলাইকুম ভাইয়া, এরকমও না, সালামও সঠিকভাবে দিতে দেয় না। হ্যাঁ, সালাম মেয়েদেরকে দেওয়া যাবে, তবে পুরুষের উপস্থিতিতে। একা একা থাকলে রাসূলুল্লাহ বলেছেন সেখানে তৃতীয় কে থাকে? শয়তান থাকে। তো সুতরাং আপনি সালাম দিয়ে ঢুকবেন, মাঝখানে শয়তান ঢুকছে, তো সে আপনারে এবারে যা করার সেটা কইরা বাইর করে বের করবেন। এই জন্য মেয়েদেরকে সালাম দিতে নিষেধ করা হয়েছে। তবে পুরুষ ব্যক্তি থাকলে তাদের উপস্থিতিতে সালাম দেওয়া যাবে, কোনো সমস্যা নেই।